আজকে গেছিলাম হজরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি মাজার শরীফ দেখতে। এটা হলো সেই মাজার শরীফ। তো আরও কী দেখলাম, বাইরে দেখলাম কত রীতি পালন করতেছে। তো আরও অনেক কিছু দেখলাম, আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম। তো বরাবর মতো আপনাদের সাথে আজকে মজার একটা জিনিস শেয়ার করব, সেটা হলো হজরত শাহ সুলতান মাজার। আমি কোনো দিন দেখি নাই, শুধু গল্প শুনছি। এটা নাকি অনেক বড়, অনেক কার্যকর। তো চলুন আজকে দেখা যাক সেটা কি হয়। তো পরিবারের সাথে রওনা দিলাম। মানত করা ছিল 2টা মুরগি, একটা মুরগি জব করে রান্না করে খাওয়াইতে হবে, আর একটা মুরগি ছেড়ে দিতে হবে। সেই জন্য 2টা মুরগি নিছি। এখন অটোর জন্য অপেক্ষা করতেছিলাম। তারপর অটো পাইলাম, অটোতে উঠলাম। রাস্তাটি কিন্তু অনেক সুন্দর, চারদিকে সবুজ। যতদূর শুনছি ওটা নাকি আপনার 445 হিজরিতে ওখানে তিনি ছিলেন। তারপরে থেকে ওই জায়গায় মাজার শরীফটি হয়েছে। এই হলো সেই মাজার শরীফ। এসে পৌঁছালাম একটু আগে। তো মাজার শরীফের পাশেই দেখলাম খুবই সুন্দর একটা মসজিদ। মসজিদের নাম হলো শাহ সুলতান রাদিয়া কেন্দ্র জামে মসজিদ, মদনপুর, নেত্রকোনা সদর। বিশাল বড় মসজিদটি অনেক চমৎকার, আমার কাছে খুব ভালো লাগছে। মসজিদের সামনে দেখলাম বিশাল একটা দান বাক্স, কিন্তু আমি কোনো দান টান করলাম না। আরও দেখলাম হজরত শাহ সুলতান রুমি রাদিয়াল্লাহর এতিমখানা। এটা 1980 সালে এখানে নাকি স্থাপিত হয়েছে। তো পাশেই দেখলাম হজরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রাদিয়াল্লাহর জীবনের যেগুলো জীবনের বিবরণ যেগুলো আছে সেগুলো আর কি তুলে ধরছে, কি তার জীবনের বিবরণ ছিল সেগুলা। তো এত কিছু পড়ে শোনার মতো সময় নাই, আপনারা পড়ে নিন। এটা হলো অজুখানা। অজুখানাটা আমার অনেক সুন্দর লাগছে। এখানে 2 ধরনের অজুখানা আছে, টেপেরও আছে, আবার পুকুর সিস্টেম 2টা অজুখানা আছে। মসজিদটা আসলে খুবই আমার পছন্দ হয়েছে। মসজিদটা বিশাল বড় ছিল। আর এই যে এটা দেখতেছেন, এটা হলো মাজার শরীফের বাইরে। গাছটি অনেক প্রাচীন, দেখে বোঝা যায় অনেক প্রাচীন কাল থেকে গাছগুলো আছে। এটা হলো মাজার শরীফের পিছন সাইড। তো আগে পিছন সাইডটা আপনাদের দেখায়, তারপরে অবশ্যই ভিতর সাইডটা দেখানোর চেষ্টা করব। তো পিছন সাইডটা যাই দেখলাম, এই যে সবুজ যে গম্বুজটা দেখতে পাইতেছেন, এটা হলো মাজার শরীফের পিছনের অংশ। তো এখন চলেন সামনের দিকে যাওয়া যাক। এই যে এটা হলো গেট। এখানে অনেকে মানত করে এখানে দান বাক্সে টাকা দেয়। আর এই যে নিচে ইটগুলো দেখতে পাইতেছেন। তো এই যে ইটগুলো উল্টায় রাখে মানত করে, তারপরে কিছু টাকা পয়সা বা যেটা দান করে সেটা করতে পারে। আমাদের যেহেতু মুরগি মানত করা ছিল আগের থেকে, তো মুরগি দিতে গেলেও বললো যে যে বাচ্চার নামে মানত আছে তাকে আগে হাত দিয়ে ধরানোর পরে আমাদের কাছে দিয়ে দেন। তারপরে বাচ্চাটি হাত দিয়ে ধরলো, তারপরে মুরগিটি দিয়ে দিল। তারপরে চাচা দেখি একটু পরে আরেকজনের কাছে বিক্রি করে দিল। তারপরে গেলাম মাজারের ভিতরে। এই যে ছোট ছোট যে কবরস্থানের মতো দেখতে পাইতেছেন, এগুলো নাকি ওই হজরত শাহ সুলতান রুমির সাথে এসেছিল। তারা এখানে ইন্তেকাল করেছে, তাদেরকেও এখানে দাফন করা হয়েছে। বলতেছে এটিও মাজার, এটাকেও সম্মান করতে হবে। তো আমি জিজ্ঞেস করলাম মাজারে নাকি উল্টা দিকে যাওয়া যায় না। তো এরা বললো যে না, সমস্যা নাই, আপনি উল্টা দিকে যাইতে পারবেন। তো এই যে দেখুন লেখা আছে হজরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রাদিয়াল্লাহ মাজার শরীফ আগমন করছিলেন 445 হিজরিতে। এখানেও একটা দান বাক্স, গেটের সামনে একটা দান বাক্স। আর এই যে ছোটো ছোটো যেগুলো আছে, জিজ্ঞেস করলাম যে ভাই এগুলো কি? বলতেছে এগুলো হজরত শাহ সুলতানের সাথে আসছিল, তার সাথে তারা থাকতো। আর এই যে বড়টা দেখতে পাইতেছেন, এটা হলো হজরত শাহ সুলতানের রুমির হলো মাজার শরীফ। আমি একটু পা লাগছিল একটার মধ্যে, তো একটা কর্মী বললো যে এখানে পা দেওয়া যাবে না, এটা একটা মাজার, একটু সালাম করে নেন। তো যাই হোক, একটু সালাম করে নিলাম, কারণ জানি না কারু ছিলে কি হয়, সেজন্য একটু ভিতরে ভয় থাকা দরকার। বিশেষ করে আল্লাহকে ভয় করুন, তারপরে এদেরকে ভয় করতে হবে। তো এখানে বললো যে আমাকে একটু বসে সালাম করতে। তা আমি বললাম যে না, আমি একটু দেখতে আইছি, তো সালাম করলাম না। পরে বাইরে আসলাম, বাইরে এসে একটা কাণ্ড দেখলাম যে ছাগলের গলাও একটা মালা পরাইছে, আর যে ছেলের নামে মানত করছে তার গলায় একটা মালা পরাইছে। আর একটা ঢোল নাকি নিয়ে বাজাইতে হবে। তো সেই ঢোল চুক্তি করতেছে, একবার ঢোল ভাড়া নাকি 100 টাকা করে নেয়। আমি দূরের থেকে শুনলাম। তারপরে ছেলেটাকে নিয়ে সে মাজার শরীফের সামনে গেল। যাওয়ার পরে ওখানে নাকি 2.5 পাক ঘুরতে হবে ঢোল বাজাইতে বাজাইতে। পরে দেখলাম ছেলেটি 2.5 পাক ঘুরতেছে, ঢোল বাজাইতেছে জোরে জোরে।
আর ছাগলটি সহকারে নিয়ে ঘুরতেছে। তারপরে 2.5 পাক যখন ঘোরা শেষ হবে তারপরে ছাগলটিকে সেখানে দান করে দিবে। এটাই সেখানকার রীতি। তো আপনাদের কাছে কি মনে হয়, এটা কি সঠিক নাকি বেঠিক? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর ছেলেটিকে দেখলাম ছাগলটিকে দান করার জন্য সে মাজার শরীফে যে কর্মী আছে তাদের কাছে নিয়ে গেল, নিয়ে যায় ছাগলটিকে দান করে দিল। আর ছাগলগুলো এখানে রেখে দেয়, এই গেট দিয়ে ঢুকায়, আবার এই গেট দিয়ে কিন্তু আবার সেই ছাগলগুলো বিক্রি করে দেয়। তারপরে মাজার শরীফ থেকে বাইরে হওয়ার সময় দেখলাম এখানে নাকি যে হযরত শাহ সুলতান রুমি একটা গাছ রোপণ করছিল, সেই গাছের এক টুকরো অংশ স্মৃতি হিসাবে সংরক্ষণ করে রেখে দিয়েছেন একজন ডাক্তার। তো গাছটি অনেক প্রাচীন, দেখেই বোঝা যায়। এখন জানি না আদৌ সত্য কি না মিথ্যা, কোনো কিছু না জানে বিশ্বাস করা বা অবিশ্বাস করা ঠিক না। পরে বাইরের দিকে একটু ঘোরাঘুরি করলাম, দেখলাম যে অনেক লোকজনই আসতেছে, এখনও বৃষ্টি কিন্তু প্রচুর হইতেছে, তারপরে কিন্তু প্রচুর মানুষজন আইসেছে। আর সাথেই কিন্তু আছে মোমবাতি, আগরবাতি, বিভিন্ন ধরনের দোকানপাটি। এখানে মোমবাতি বেচতেছে, আগরবাতি বেচছে, সব ধরনের জিনিস কিন্তু পাওয়া যায় মাজারে, মানে যা লাগে আর কি সব কিছু এখানে পাওয়া যায়। এই পাশ দিয়ে এসে দেখলাম যে শুধু গরিব মানুষ না, এখানে দেখি বড়লোক মানুষেরাও কিন্তু অনেকে আইছে, অনেকে হাইস গাড়ি নিয়েও আইছে। তো ভাবলাম যে আসলে মনে সত্যিই তাহলে, কারণ আমি যদি শুধু গরিব মানুষ আছে তা না, কিন্তু হাইস টাইস অনেক কিছু নিয়ে কিন্তু অনেক ধনী লোকেরাও আইছে। তো মাজার শরীফের প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতেছিলাম। গাছগুলো ছিল খুবই সুন্দর, অনেক বড় বড়। তো মাজার শরীফ থেকে এখন যাইতেছি, রান্না বান্না তো করতে হবে, আইসি দূরের থেকে, তো ওইদিকে যাইতেছি আর কি। তো এই সামনে বললো যে এদিক দিয়ে যান, ওখানে গেলে রান্না বান্নার সব ব্যবস্থা আছে, আপনারা মুরগিটা কাইটে এখানে রান্না বান্না করতে পারবেন। এখানে এ ধরনের ফকির টকির অভাব নাই, অনেকে দেখছি যে খাসি মানে দান করছে। তারপরে ঢুকলাম রান্নাঘরে, রান্নাঘর চুক্তি করা হলো, রান্না করে দিবে, কত নিবে, বেশি টাকা নিতেছে না, 400-500 টাকা করে নিতেছে। তো খুবই সাশ্রয়ী মূল্যে কিন্তু রান্না করা যায়। অনেকে রান্না এখনও বসাই দিছে, আমরা এখনও বসাই না, একটু পরে আমরা রান্না করব। তো রান্না টান্না হলে খাওয়া দাওয়া করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে চলে যাব। তো মাজার কিন্তু আমি এতটা বিশ্বাস করি না, কিন্তু এই জায়গায় যায় যে পরিবেশ দেখলাম, দেখে একটু একটু বিশ্বাস করা লাগে আমার মনে হইতেছে। অনেক পুরানো একটা তেঁতুল গাছ দেখলাম, দেখে খুবই ভালো লাগলো। এত মোটা তেঁতুল গাছ আমি আগে কখনো দেখি নাই, বিশাল বড় ছিল তেঁতুল গাছটি। তো যাই হোক, অনেক লোক দেখে যাইতেছে, দাঁড়ায় দাঁড়ায় আমি শুধু দেখতেছিলাম যে মাজার শরীফে প্রচুর লোক যাইতেছে। আমি অনেকে বিশ্বাস না করলে কেউ হাজার হাজার মানুষ কিন্তু ঠিকই বিশ্বাস করে। তারপরে আমাদের রান্না বান্না হয়ে গেছে, এক গাবলা নিয়ে সেই মাজার শরীফে দিয়ে আসতে হবে, আর বাদ বাকিটি আত্মীয় স্বজন যারা গেছে তারা খাবে, আর বাদ বাকি যেগুলো থাকবে এটা ফকিরের মাঝে বিলাই দিতে হবে। বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে, সবাই বারান্দার মধ্যে, তো বৃষ্টির জন্য ভালো মতো কিছু করা যাইতেছিল না। বাইরে প্রচুর বৃষ্টি হইতেছিল, আজকেই বৃষ্টি হইতে শালারা বৃষ্টির আর দিন পাইল না। তো যাই হোক, এখন সবাই মিলে এখন খাওয়া দাওয়ার জন্য প্লেটে প্লেটে খাবার বাড়তেছে, সবাই মিলে এখন খাবো, খাওয়া দাওয়া করে আল্লাহর নাম নিয়ে এখান থেকে বাইরে চলে যাব। তো খাবারটি যেমন তেমন করে রান্না করলেও খাইতে ভালো হয়েছে, তো সবাই মিলে খাইলাম। তো আমার মেয়ে দেখি যে একবারে বসে পড়ছে, বসে মনে করেন ইচ্ছা মতো খাইতেছে, সবাই খাইতেছিল, খাবারটি অনেক ভালোই ছিল। তো ভিডিওটি কেমন লাগলো, যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখেন না অবশ্যই দেখেন, কমেন্ট করে জানায়েন। আর আপনি মাজার সম্পর্কে বিশ্বাস করেন কি করেন না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।